হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এমন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি কম্পিউটার নাম্বার সিস্টেম থেকে, যেটা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল যাব, তারপর যাবো হেক্সাডেসিমাল বাইনারি। কি করে যাব সেটার পদ্ধতিগুলো আজকে আমরা জেনে নিব। তো প্রথমে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল নিয়ে যাব। বাইনারি বেস কত 2, আর হেক্সাডেসিমাল বেস কত 16। ঠিক আছে, তো বাইনারি একটা নাম্বার নিয়ে নিচ্ছে আগে, 0 1 0 1 0 1। কেন আমরা নিচ্ছি 0 1 0 1? কেন বাইনারি এটা নিচ্ছি, বাইনারি নাম্বার নিচ্ছি, তাই বাইনারি নাম্বার 0 1 নেই, অন্য কিছু নেই না। এমনি করে আমরা নিয়ে নিয়ে আগে এটা এত বড় একটা নাম্বার নিলাম, এটাকে আমরা হেক্সাডেসিমেলে নিয়ে যাব। কি করে নিয়ে যাব? এটা একটা ছোট শর্ট ট্রিক আমরা অ্যাপ্লাই করব, অন্য কিছু অ্যাপ্লাই করব না, মাথা খাটাবো না। এখান থেকে আমাদের অনেক কিছু ম্যাথ জানতে হবে, আরো আছে জানতে হবে নাম্বার সিস্টেম টপিকে। ঠিক আছে, তো আমরা প্রথম এই নাম্বারটাকে আমরা প্রথমে লিখে নিই। ঠিক আছে, 10 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 1 1 0 1 1 0। 16টা ডিজিট নিয়ে নিয়েছি। ঠিক আছে, 16টা নিতে পারো, 8টা নিতে পারো, যাই নিতে পারো, 7টা 4টা যতটা নিতে পারো তোমরা। ঠিক আছে, এই যে নাম্বারটা নিয়েছি, এইকে আমরা স্লটে ভাগ করবো। কটা স্লটে ভাগ করবো? 4টা স্লটে ভাগ করবো। এই 4টা দিলাম, এই 4টে দিলাম, একে 4টে দিলাম, একে 4টে দিলাম। ঠিক আছে, তো আমরা এই 4টা করে নিলাম। কেন নিলাম? সবকিছু আমরা ডিক্লারেশন নিচ্ছি আমরা। এটা কত হবে, এর ভ্যালুটা কত হবে, এই যে ভ্যালুটা 4টা করে নিলাম, তার ভ্যালু কত হবে আমরা ওটা জানবো কিভাবে? তাই সেটা জানার আগে আমাদেরকে একটা জিনিস অ্যাপ্লাই করতে হবে, এটাই। জিরোর জন্য কি হয়, আমরা যদি 4টা বিট ধরি তাহলে 0 0 0 0। 1 হতে গেলে 0 0 0 1। 2 হতে গেলে 0 0 1 0। 3 হতে গেলে 0 0 1 1। 4 হতে গেলে 0 0 1 0। 5 হতে গেলে 0 1 0 1 0 1। 6 হতে গেলে কত হচ্ছে 0 1 1 0। 7 হতে গেলে কত হচ্ছে 0 1 1 1। 8 হতে গেলে কত হচ্ছে 1 0 0। 9 হতে গেলে কত হচ্ছে 1 0 0 1। 10 হতে গেলে কত হচ্ছে 1 0 1 0। 11 হতে গেলে কত হচ্ছে 1 0 1 1। 12 হতে গেলে কত হচ্ছে 1 1 0 0। 13 হতে গেলে কত হচ্ছে 13 হতে গেলে 0 1। তারপর হচ্ছে 14 হতে গেলে কত হবে 1 1 1 0। তখন 15 হতে যাবে, তখন 1 1 1 0। আমার হেক্সাডেসিমাল কত আছে 0 থেকে 15 এর মধ্যে, তাহলে আবার 4টা বিট নিচে 1 2 3 4। তাহলে আমরা কত নিব, আর এক 4টা হলে কত আছে 15 বিট আমরা নিতে পারছি। তাহলে 2 the power 4, তাহলে কত হচ্ছে 16। তাই আমরা 4 বিট নিচ্ছি হেক্সাডেসিমালের ক্ষেত্রে। আই থিঙ্ক এইটুকু বুঝতে পেরেছো। তাহলে 1 1 0 1 এটা কত হচ্ছে, আমরা এখানে দেখে নিব 1 1 0 1 মানে 13। আর 0 0 1 0 এটা কত হচ্ছে 0 0 1 0 মানে 2। 1 0 1 0 1 0 1 0 মানে 10। 1 1 1 0 1 1 1 0 মানে 14। আমরা 10 কে আমরা হেক্সাডেসিমাল ক্ষেত্রে এ লিখি, 11 কে বি লিখি, 12 কে সি লিখি, 13 কে ডি লিখি, 14 কে ই লিখি, 15 কে এফ লিখি, তাই না? তাহলে 13 কে আমরা কি লিখি, ডি লিখি। তারপর 2 কে 2 সিম্পল লিখি। 10 কে কি লিখি, এ লিখি। আর 14 কে কি লিখি, ই লিখি। এর মানে আমার রেজাল্ট কি এলো, ডি 2 এ ই এর 16। এই তোমরা বুঝতে পেরেছো? ঠিক আছে, এইটুকু বুঝতে পেরেছো?
তারপর এরপর আমরা নিয়ে যাচ্ছি হেক্সাডেসিমেল থেকে বাইনারি থেকে কেমন করে নিয়ে আসবো। কোন নাম্বারকে নিয়ে আসবো, এইটাকে নিয়ে যাবো, ঠিক আছে। D2A একে আমরা এই নাম্বার নিয়ে যাবো। কি করে নিয়ে যাবো ওটা আমরা এক্ষুনি দেখে নিব। সিম্পল ভাবে ডি কে ডি লিখে নিব, 2 লিখে নিব, এ লিখে নিব, ই লিখে নিব। এইটা তো D2A। আমরা এটাকে 8421 কোড, এটা হচ্ছে 8421 কোড, ঠিক আছে। 8421 কোডে আমরা ফলো করব। ডি কে লিখতে হলে কি লিখতে হবে, ডি কে লিখতে গেলে আমার 13 লিখতে হবে। 13 আমার কত কত হচ্ছে, 13 আমার হচ্ছে 1101, 1101। 2 কে আমরা কি লিখি 0010। একে কত লিখি 10, মানে 1010। ই কে কত লিখি আমরা, ই কে ভাবি 14, 14 আমার কত 1110। তাহলে আমার ফাইনাল আউটপুট কত হবে 11011010101010 2। আমার এটা হচ্ছে রেজাল্ট একটা, এটা একটা রেজাল্ট, ঠিক আছে। এর রেজাল্টটা হচ্ছে এটাই, আর এটা হচ্ছে এটাই। কনসেপ্ট ক্লিয়ার? তো এইটুকু যদি তোমরা যদি বুঝতে পেরেছো, তাহলে তোমরা একটা লাইক করে দাও। যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার এবং কমেন্ট তো দরকার, তাই না? তাহলে তোমরা তো আশা করছি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিবে। যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে হিট করে দাও, যাতে তোমরা পরের ভিডিওগুলো আবার পেতে পারো, ঠিক আছে।